আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজেই প্রকাশ করে দেয়। আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে, আমি চাই আমি যাকে মূল্য দেব সেও যেন ঠিক আমাকে সমানভাবেই মূল্য দেয়। আর এই চাওয়াটাই আমাকে বারবার আঘাত করে। কিছুটা জেদ সব মানুষের মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর যে কোনো পরিস্থিতিতেই খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার, কারণ মেয়েরা খুব অনুকরণ প্রিয় হয়। আর এটা যে কোনো ছেলের পক্ষেই সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমন সময় তুমি বলুন, রাগ উঠলে আপনি বলুন, ভুলেও তুই বলবেন না। মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চাই না। জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরলে তার নাগাল চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনই ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজেই পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও।